তিতলি রাহিকে প্রস্তাব দেয় যে সে তাকে একটু সাজিয়ে দিতে চায়। শুনে রাহি প্রথমটায় না করলেও তিতলির বারবার অনুরোধের পর রাজি হয়ে বলে, ঠিক আছে, শুধু মুখে হালকা মেকআপ করে দে, বেশি রং দিস না। অন্যদিকে রাহুল তার বন্ধুদের নিয়ে রাস্তায় জনের গাড়ি আটকে দিয়ে তাকে সরাসরি বলে দেয়, পাত্রী দেখতে যাওয়া হবে না, এখনই এখান থেকে সরে পড়ুন। রাহুলের কথা শুনে জন চুপচাপ গাড়ি নিয়ে চলে যায়। এরপর মিমো রাহুলকে বলে, কোনো ঝামেলা না করেই তুই ওদের তাড়িয়ে দিলি, বেশ করলি। রাহুল জবাব দেয়, কারণ তিতলি শুধুই আমার, ওকে অন্য কারো কাছে যেতে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তারপর সে তার এক বন্ধুকে নির্দেশ দেয় তিতলির বাড়ির সামনে পাহারায় থাকতে। এদিকে জন রাহিদের বাড়িতে পৌঁছে সবার সঙ্গে পরিচিত হয়। তখন রাহির ঠাকুমা বলেন, তোমাকে কোথায় যেন আগে দেখেছি মনে হচ্ছে। কেউ তার কথায় কান না দিলেও একটু পরে তিনি নিজেই মনে করে বলেন, হ্যাঁ, আমেরিকান বর বাঙালি বউ প্রতিযোগিতায় তোমাকে দেখেছিলাম। পাশ থেকে রাহির বাবা তাকে একটু থামতে বলেন। এর মধ্যেই রাহি এসে পড়লে তার বাবা, কাকারা সবাই মিলে জনকে ব্যবসা বাণিজ্য নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেন। জন আগে থেকেই সব গুছিয়ে রেখেছিল বলে অনায়াসে মিথ্যের পর মিথ্যে বলে যায়। পরে জন রাহির সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইলে তিতলি রাহিকে উৎসাহ দেয় যেতে। সুজাতাও বলে, ছাদে গিয়ে কথা বলতে পারো। ছাদে গিয়ে জন রাহিকে বলে, আপনি এত আকর্ষণীয়, আপনার জীবনে কি কেউ নেই? রাহি উত্তর দেয়, না নেই, কেউ থাকলে কি আর এভাবে আপনার সামনে আসতাম? ওদিকে খবর পেয়ে রাহুল ছুটে আসে রাহিদের বাড়ির সামনে এবং বলে, যেভাবেই হোক তিতলির সাথে তাকে কথা বলতেই হবে। মিমো তাকে আজকের মতো ছেড়ে দিতে বললে রাহুল বলে, সময় নেই আমার, তিতলিকে যদি হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে?